ভিডিওটা আমি তুললাম, ভিডিও ক্যামেরাই অন করিনি জানিস। নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে 3 দিন পর। আবার মাথাটা ধরেছে কাল থেকে, মাথাটা ঘষবো মানে ময়লার জন্য। শুক্রবার থেকে ঘষবো করছি, ঘষা হচ্ছে না। বৃহস্পতিবার ঘষতে পারবো না, শুক্রবার বেরিয়ে গেলাম। আর কালকে মাস সব বাড়িতে লোক এসেছিলো, হয়নি। আজকে ঘষবো শিওর। আজকে রান্নাবান্না ঝামেলা সেরকম নেই, শুধু ভাতটুকু করবো। আর দেখি ডালও আছে, এবেলা রান্না কিচ্ছু করবো না। মাংস অল্প আছে, ডাল আছে, আর কিছু নেই। চাটনি আছে, হয়ে যাবে আমাদের যা আছে। আর ওবেলা একটু সেদ্ধ ভাত হয়তো করতে পারি। রান্নার ঝামেলা রাখবো না আজকে, কালকে যা করবো ভালো লাগছে না। আর কেমন লাগছে রান্না কালকে করে, গাটা কেমন গুলোচ্ছে আমার। মার শরীরটা আবার টলমল একটু হালকা হালকা করছে, জানি না কতটা কি হবে। ওষুধ তো এনে রেখেছি, বলতে পারছি না। খাওয়া দাওয়া মাকে বলছি একটু কন্ট্রোল করো, তো উনি তো কিছুতে শোনে না। কি বলি বলুন তো। দেখ 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 দেখ, এর আর হয় না। আজকে রবিবার, গত বৃহস্পতি শুক্র শনি 3 দিন ধরে ভীষণ আমার খাটনি হচ্ছে, প্লাস একদিন বেরিয়েছিলাম দরকারি কাজে, জার্নিংও হয়েছে। কেন শরীরে আমার এতটা ধকল নেওয়ার মতন সেই ব্যাপারটা নেই আগের মতন আর। তো একটু আমারও কষ্ট হচ্ছে আজকে। হয়তো আজকে যেরকম রবিবার, রান্নাবান্নার ঝামেলা নেই, সেরকম কাজকর্ম নেই, হয়তো একটু বিশ্রাম পেতে পারি। মানে সেই ভারী কাজটা হবে না, হলে হালকা কাজটা হবে, এটাই আর কি। এ উঠে গেছে তো, এবার তুলে লাগালে নষ্ট হয়ে যাবে না? কিরম পড়বে? কত? আচ্ছা, এই আমাদের আচ্ছা, এখনো চা খাওয়া হয়নি। সকাল সকাল আমার নাতিটার পেছনে আমার ছেলেটা লাগছে, দেখুন। 2 দিন আগে ওর মাসি লাগছিল, এখন ওর মামা ওর পেছনে লাগছে। কি দরকার বাচ্চা ছেলেটার পেছনে এত লাগা বলুন তো। তো মোটামুটি টিফিন ওদের গুছিয়ে দিয়েছি। ভাত করেছি শুধু সকালে, আর কালকেকারের তরকারি ছিল, মাংস টাংস ছিল, ওদেরকে গরম করে দিয়েছি, এখনও আছে। তো চা বিস্কিট খেয়ে যাচ্ছে ওরা দুজনেই, আমরাও তাই খেয়েছি। আজকে কোনো আলাদাভাবে টিফিন করিনি আর কি। দেখুন না, মেয়ে আবার ফোন নেবে, ওই নিয়ে একটু আলোচনা হচ্ছে আর কি আমাদের মধ্যে। কিছু বলেনি, ও কথার কথা অন্য কথা বলে। আমাদের ইএমআই তোমার আমার কাছ থেকে হচ্ছে না, ওর কাছ থেকে সোনু অ্যাকাউন্ট থেকে হচ্ছে। এই কাউকে ফাঁসাস না জানো, ওরা কিন্তু আরো বাচ্চা। আমি তো জানি ওর আমাকে কালকে বললো। এই আমলকিগুলো নিয়ে এসছে আমার মেয়ে, আজ 3 দিন হয়ে গেছে, কাটার সময় পাইনি। তো আজকের একটু সুযোগ পেয়েছি, কেটে নুন মাখিয়ে একটু রোদে দিই। আমার ভুল হয়ে গেছে, আমি প্লাস্টিকের গামলায় করে কেটেছি আর কি। তো যাই হোক, একটা কিছু খবরের ব্যবস্থা দিলে ভালো হতো, সেটা নেই, আর দিলাম না, থাক যা হচ্ছে হবে। সকালে আবার একটা কাণ্ড হয়ে গেছে জানেন, আমাদের পাড়ার মাসিমা একজন, বলেছিলাম না, ভাবলাম আজকে কিছু করব না, তো ওই মাছ কটা দিয়ে গেল, পুঁটি মাছ কটা, যে মা পুকুরের মাছ ধরা, এটা নিবি, তা নে না বলে জোর করে দিয়ে গেল। তো নিলাম, নিয়ে যাই হোক বেছে কুটে একটু ভেজে রেখে দেবো আর কি। আর কী করবো বলুন, কাজের ওপরে কাজ যেটা হয় আর কি, বয়স্ক মানুষ, ফেরাতেও পারলাম না। এর আগের দিন যে পুঁটি মাছটা নিয়েছিলাম না, এই মাসিমার কাছ থেকেই নিয়েছিলাম, সেই কারণে উনি আবার আমার কাছে এসেছিলেন মাছটার জন্য। তো যাই হোক, সেগুলো ধোয়া বাছা হয়ে গেছে। এবার এই জামা কাপড়, আজকে না প্রচুর জামা কাপড় বেরিয়েছে শীতের, শুধু চাদরই বেরিয়েছে 3টে না 4টে চাদর বেরিয়েছে জানেন। নাইটি ফাইটি সমস্ত পরে রয়েছে কাচার, আজকে অনেক জামা কাপড় আছে। মানুষে বলে ঘরের কাছে ট্রেন ফেল, আমার কাজটা কী হয় জানেন তো, বা মানে আমার বিষয় কী হয় জানেন তো, যে যতই ভাবি রান্না নেই, বড় একটা কাজ নেই, কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হবে, ততই আমার লেট হয়। আমার অভ্যাসটা কী জানেন, যখন দেখি কোনো ভারী কাজ, মানে যেগুলো রুটিনের কাজ, যেগুলো হয়তো রান্না কাচা, এগুলো যখন বাতিল চলে যায়, তার মধ্যে থেকে আমি অন্য কাজ খুঁজে বার করে নিই। এই হচ্ছে আমার সমস্যা। এই কারণে আমি একটু তাড়াতাড়ি কাজ করে উঠতে পারি না। সেই আমার কাজ সারতে সারতে কিন্তু 12টা বেজে গেছে, এখন মাথা টাথা কিচ্ছু ঘষা হয়নি, এখন প্রায় 11:15 বাজে। এই আমার কাপড়টা কাচলে আমার কমপ্লিট, মানে কি আপনাকে বলবো, নিজের ওপরে নিজেই হাসি পায়। গত 3 দিন ধরে তো আমি এমনকি ঘরে পুজোটাও দিতে পারছি না, এতটাই ব্যস্ত ছিলাম। আর সময় একদম আমি সময় পাইনি সত্যি কথা বলতে। তো গতকাল তো এরকম, জানেন তো, আমার মাসি, আমার দিদি, এই প্রথম এত বছর, মানে আমার যা বয়স, আমার বয়সে মনে হয় ছোটোবেলা একবার দেখেছিলাম, আর আমার জ্ঞানে এই দেখলাম আমি আমার দিদিকে।
এত বছর পর। দিদিও কোথাও বেরোয় না, দিদি মানে যে মেদিনীপুর থাকে আমার দিদি, উনিও খুব একটা কোথাও যায় না, বেরোয় না, সেই কারণে ওনার সাথেও আমার মতনই ওনার সাথে খুব একটা আলাপ হয়নি। আমি যেরকম ঘর থেকে কোথাও বেরোই না, খুব কম, সেই ঠিক সেরকমই, সেই কারণেই। আর প্রচুর জিনিস এনেছে জানেন তো, দেশের জিনিস বুঝতেই পারছেন। আমাকে শুধু মাসি বলছে কী নিবি, কী খাবি, কোনটা নিয়ে যাবো। আমি বললাম দেখো মাসি, তোমরা আসছো এত বছর পর, তুমি যদি মানে দেশের মাটি যদি তুলে নিয়ে আসো, তাও আমি ধুয়ে খেয়ে নেবো, এই ব্যাপারটা আর কি। তো যাই হোক, অনেক কিছু নিয়ে এসছে, ভাজা মুড়ি, অনেক কিছু নিয়ে এসছে। আমশি দু তিন রকমের তো শুধু আমশি নিয়ে এসছে। অবশ্য মাসির আসার কারণ একটাই, মাকে দেখতে আসা। কারণ আমার ছোটো মাসি গত হয়েছেন গত বছর ডিসেম্বর মাসে। তো মাসি দেখতে যাব করে মাসি দেখতে পাইনি, সেই কারণে মাসি বলছেন না, এক বোনকে তো দেখতে পারিনি, এই বোনটাকে আমি দেখেই ছাড়বো। কেন, নিঃশ্বাসের নেই বিশ্বাস, কখন কার কী হয় বলা যায় না। মাসিরও বয়স, মাসিও অসুস্থ, তাও মাসি ঠিক এসছে জানেন তো। এই হচ্ছে ভালোবাসা বনে বনে। মানে 12টা 20 হয়েছে, সবে স্নান টান সেরে আসলাম। সমস্ত রান্না তরকারি গরম করা আছে, একটু মুরগির মাংস আছে কালকে লোক মানে বাড়িতে কুটুম এসেছিলো, সেই কারণে একটু রান্নাবান্না হয়েছিল, বেঁচে গেছে। একটু ডাল বেঁচেছে, আর একটু মাছের চচ্চড়ি বেঁচেছিলো, আর মাংস বেঁচেছিলো। আর আমার মাসিরা এসেছিলো, মাসিরা আবার খাসির মাংস নিয়ে এসেছিলো, সেটাও গরম করে রেখে দিয়েছি। রান্নার কোনো ঝামেলা নেই, শুধু ভাত করবো। মাথাটা ঘষনো খুব যন্ত্রণা করছিল, সময় পাইনি, 3 দিন ধরে ব্যস্ত ছিলাম, ভিডিওটা ঠিকঠাক করতে পারিনি। যা হোক করে ভিডিওটা শ্যুট করে এডিট করে ছেড়ে দিয়েছি। গতকালের ভিডিও আমার তোলা হয়নি, একদম সময় পাইনি। তো যাই হোক, রান্নায় বসি, আবার আসছি, রাখি, একটু জল খাই। সারাদিন কী করি টুকিটাকি শেয়ার করবো, সঙ্গে থাকুন কেমন, আবার আসছি। এই শীত যাচ্ছে, গরম আসছে, এবার শীতের জামা কাপড়গুলো তুলতে হবে। দেখুন কতটা মানে গ্যাঞ্জাম হয়ে গেছে, জামা কাপড়গুলো ঠুসে ঠুসে রাখা হয়েছে কদিন। বলছি না কী অবস্থা যে আমার ঘরের, একমাত্র আমিই জানি। তো ঘরের জিনিসপত্রগুলো না গোছালে হচ্ছে না, বুঝলেন। আর পারছি না, যেহেতু আজকে রান্না কম, আমাকে সারতেই হবে। মানে এই জিনিসগুলো এরকম আমি দেখতে পারি না একদম, আমার মানে ঘুম হয় না, এটাই হচ্ছে কথা। যা মা খাওয়া দাওয়া করেছে, মাকে ওষুধটা দিতে আমি ভুলে গেছিলাম, তো ওষুধটা দিয়ে আগে, তারপর বাদ বাকি কাজ সারছি। কাজ আর কি, এই জামা কাপড়গুলো গোছালে আমার আজকের হয়ে যাবে। শুধু ওয়ার্ড্রপটা নয়, আমার ইচ্ছা আছে আলমারিটা ধরার, জানি না এডিটিং করে কতটা কি সময় পাবো। এই ওষুধটা ডাক্তারবাবু দিয়েছেন খাবার পর, কিন্তু মা যেহেতু ঠিকঠাক করে ভাত খায় না বলেই মার ওষুধটা ঠিকঠাক মতন খাওয়া হয় না, জানেন তো। এই জন্য হয়তো হতে পারে ওনার শরীরটা খারাপ হচ্ছে, বুঝতেও পারছি না। উনি যদি না ভাত খান পেট ভরে, বা অল্পও যদি খান, তাহলেও তো আমি ওষুধটা দিই। এক এক সময় তো উনি খানই না একদম। আর কি বলি বলুন, চলুন মাকে ওষুধটা দিয়ে দিলাম, এবার জামা কাপড়টা গোছাই। তো আর ভিডিওটা তো বেশি বাড়বে না, বাড়াতে পারবো না। তো যাই হোক, আসছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন ঘড়িতে কটা বাজে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সবাই কিন্তু সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। কেমন, রাখছি, টাটা, আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে।